নতুন চ্যাপ্টার শুরু করছি আমরা, তবে পাইপ অ্যান্ড স্টার্ন। পাইপ অ্যান্ড স্টার্ন বলতে গেলে নল চৌবাচ্চার যে অঙ্কগুলো সেইটা। তো নল চৌবাচ্চার অঙ্ক, এটাও টাইম অ্যান্ড ওয়ার্ক যদি তোমরা ভালো করে থাকো দেখবে একই রকমই কনসেপ্ট আছে, কঠিন কিছু নয়। যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই পারবে, মানে সোজাই জিনিস, মানে টাইম অ্যান্ড ওয়ার্ক ভালো করে নেবে, দেখবে পাইপ অ্যান্ড স্টার্ন অনেক সোজা হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে যে অঙ্কগুলো আমরা করতাম ছোটবেলায়, দেখো ভালো করে মনে করে দেখো, যে ধরো নাও একটা নল আছে ধরো নাও পুরো ট্যাঙ্কটা হয়তো ভর্তি করছে হয়তো 15 ঘন্টায়। হলো যে একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে একটা পাইপ পুরো ট্যাঙ্কটা ভর্তি করছে 15 ঘন্টায়, তাই না? তাহলে এরকম ধরতাম যে পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, এক অংশ, পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি কত ধরতাম, এক অংশ ধরতাম। তাহলে দেখো 15 ঘন্টায় করছে এক অংশ, তাহলে 1 ঘন্টায় করবে 1/15 অংশ, এরকম করতাম, তাই না? আর আমি বলেছিলাম দেখো 1 ঘন্টায় কে কত ভর্তি করতে পারবে, মানে একক সময় যতটুকু যে কাজ করবে, এখানে যেমন জল ভর্তি করছে, তাই না? তাহলে একক সময় যেটা ভর্তি করবে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। বি আর একজন ব্যক্তি আছে, ধরে নাও 20 ঘন্টাতে পুরো ট্যাঙ্ক ভর্তি করছে, 20 ঘন্টাতে। তাহলে 1 ঘন্টায় দেখো পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি এক অংশ ধরে নিই, তাই না? তাহলে বি 1 ঘন্টায় দেখো কত করবে, 20 ঘন্টায় পুরো করছে মানে এক অংশ করছে, তাহলে 1 ঘন্টায় করবে 1/20 অংশ। বলো ক্লিয়ার? 1 ঘন্টায় করবে 1/20 অংশ। হলো? এবার দেখো এই যে 1 ঘন্টায় 1/15 অংশ করছে, বি 1 ঘন্টায় 1/20 অংশ করছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি, তাই না? যে একক সময়ে কে কত ভর্তি করছে। এবার দেখো এইটা যদি ফ্র্যাকশন আসে তাহলে খুব সমস্যা। কিরকম সমস্যা? ক্যালকুলেশন করতে গিয়ে অসুবিধা হবে। ধরে নাও পাইপকে তুমি 4 ঘন্টা চালালে, বি কে তুমি 3 ঘন্টা চালালে, তোমাকে যদি বলি কতটা লোড হলো কিংবা কতটা খালি থাকলো, কি করে বের করবে? দেখো ফ্র্যাকশন আছে, মুখে মুখে বের করা যাবে না, তাই না? বলো ঠিক আছে। তো এই জন্য দেখো কে 1 ঘন্টা কত চালালে, তাই না? সরি, কে 1 ঘন্টা যদি চালায় তাহলে কতটুকু ভর্তি হবে, এটা আমার পূর্ণ সংখ্যা দরকার, তাই না? ঠিক একই রকম ভাবে বি কে যদি আমি চালাই, বি 1 ঘন্টায় কত ভর্তি করবে, এটা আমার পূর্ণ সংখ্যা দরকার। তবেই আমি ক্লিয়ারলি বুঝতে পারবো যে আচ্ছা 4 ঘন্টা চালালাম মানে এটা লোড হলো, বা 3 ঘন্টা চালালাম মানে এটা লোড হলো, তার মানে বাকি আছে এইটুকু। হলো? ক্যালকুলেশন আমাদের সুবিধা হবে। তোমাকে যদি বলি 1/15 আর 1/20 যোগ করো কত হবে, তুমি কিন্তু পেন পেপার ছাড়া পারবে না, কারণ লসাগু টসাগু নিতে হবে, সমস্যা আছে। কিন্তু যদি বলে 15 আর 20 যোগ করলে কত হয়, তুমি ইজিলি পেরে যাবে। 15 আর 20 যোগ করলে 35, তাই না? তো মেন কথা হচ্ছে যে পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করতে আমরা অভ্যস্ত, তাই আমাদের এফিসিয়েন্সিটা যদি পূর্ণ সংখ্যায় আসে তাহলে আমাদের খুব সুবিধা হবে, তাই না? ঠিক আছে, এবার এইটা কি করব, যে 15 ঘন্টায় পুরো ট্যাঙ্ক লোড করছে, বি 15 ঘন্টায় পুরো ট্যাঙ্ক লোড করছে, সরি 20 ঘন্টায়। তাহলে আমি কি করবো, ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নেব কত, 15 আর 20 লসা কত, 60। মানে এরকম ধরে নিব যে 60 লিটারের একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে দুটো পাইপ লাগানো আছে, যেটা আমি এক অংশ ধরেছিলাম, তাই না? এইভাবে তো করতাম মাধ্যমিকের সময়, যে টোটাল জলের, তাই না? মনে করি জল পূর্ণ হয় এক অংশ, তাহলে 15 ঘন্টায় এক অংশ মানে 1 ঘন্টায় 1/15 অংশ, এই করে করতাম। তো আমরা ওইটাকে অ্যাভয়েড করব, এক অংশ ধরবো না, মানে ওই যে 1 ঘন্টায় কত ভর্তি করছে, মানে এফিসিয়েন্সিটা আমাদের পূর্ণ সংখ্যা দরকার। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 15 ঘন্টায় পুরো ট্যাঙ্ক লোড করছে, বি 20 ঘন্টায় পুরো ট্যাঙ্ক লোড করছে, ট্যাঙ্কের ক্যাপাসিটি আমি ধরে নেব, ক্যাপাসিটি কত, 60। হলো? মানে আমি ধরে নিলাম
60 লিটারের একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে দুটো পাইপ লাগানো আছে, একটা এ একটা বি। যখন আমি শুধু একে চালিয়ে দিচ্ছি তখন 15 ঘন্টায় পুরো ট্যাঙ্ক লোড হয়ে যাচ্ছে, মানে 15 ঘন্টায় 60 লিটার লোড হয়ে যাচ্ছে। তো 15 ঘন্টায় যদি 60 লোড হয় তার মানে 1 ঘন্টায় কত? 4 লোড হচ্ছে। প্রত্যেক ঘন্টায় 4 করে লোড হবে, তাই না? প্রত্যেক ঘন্টায় 4 করে জল ঢুকবে, তবেই না 15 ঘন্টায় পুরো 60 লোড হয়ে যাবে। ক্লিয়ার? যদি আমি বি এর কথা বলি, বি দেখো 20 ঘন্টায় পুরো ট্যাঙ্ক লোড করছে, পুরো মানে 60 লিটার। তাহলে 20 ঘন্টায় 60 লিটার মানে 1 ঘন্টায় কত? 3 লিটার। ক্লিয়ার? এবার যদি তোমাকে এই কোশ্চেনটা করি, তুমি ঝট করে বলবে আচ্ছা 4 ঘন্টা মানে 4 4 16 লিটার, বি 3 ঘন্টা মানে 3 3 9, 16 আর 9 25 হলো, তার মানে 60 এর মধ্যে 25 হলো, মানে এখনো 35 বাকি আছে। ক্লিয়ার? তাহলে এই যে ক্যালকুলেশনের সুবিধা, এই জন্য আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নেব। কত ধরবো? না তো লসাগু সংখ্যা। কেন লসাগু সংখ্যা ধরবো? দেখো এই 15 ঘন্টাতে করছে এটা, 1 ঘন্টায় কত করছে অমনি 15 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাই না? ঠিক 20 ঘন্টায় করছে এটা পুরো ট্যাঙ্ক, তাহলে 1 ঘন্টায় কত? অমনি 20 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে এমন সংখ্যা ধরলেই তো ভালো যে 15 দিয়েও ভাগ যাবে, 20 দিয়েও ভাগ যাবে। এরকম সংখ্যা ধরলেই আমাদের কি এই যে এফিসিয়েন্সি গুলো, মানে 1 ঘন্টায় কত লোড করছে এ, বি 1 ঘন্টায় কত লোড করছে, পূর্ণ সংখ্যা পাবো। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে আমাদের আমরা কি বললাম যে এখানে দেখো কিছুই শিখলাম না, শুধু এইটুকুই শিখলাম যে আমরা ছোটবেলায় যেটা এক অংশ টোটাল কাজে পাই মানে জলপূর্ণ জলের মানে ট্যাঙ্কের ক্যাপাসিটি যেটা এক অংশ ধরেছিলাম, সেটা না ধরে একটা নির্দিষ্ট সংখ্যা ধরবো আর আমরা এফিসিয়েন্সি বের করব। কেন বের করব? তোমাকে বললাম যে তোমার বাড়ির ট্যাঙ্ক লোড করো, কতক্ষণ লাগবে? এবার তোমার বাড়ির ট্যাঙ্ক ক লিটারে তুমি জানোই না, তাই না? কি করে বুঝবে যে কতক্ষণ লাগবে? তারপর তোমাকে জানতে হবে যে তুমি কতটুকু করে লোড করতে পারছো, 1 ঘন্টায় কতটুকু করছো। তাহলে 1000 লিটারের ট্যাঙ্ক আছে, তাই না? ঘন্টায় 100 করে লোড করছো, 10 ঘন্টায় লোড হয়ে যাবে। 200 করে লোড করছো, 5 ঘন্টায় লোড হয়ে যাবে। তাহলে তোমার ট্যাঙ্কের সাইজ জানা লাগবে যে ট্যাঙ্ক আমার কত লিটারের, 500 লিটারের নাকি 1000 লিটারের নাকি 2000 লিটারের, তাই না? মানে ট্যাঙ্কের সাইজটা আমার জানতে হবে। আর যে তুমি লোড করছো, এখানে পাইপ লোড করবে, তো পাইপ, যে পাইপ দিয়ে লোড করবে সেই পাইপ 1 ঘন্টায় কত লোড করবে, মানে তার এফিসিয়েন্সি জানালাম। বলো ক্লিয়ার? তার এফিসিয়েন্সি জানালাম। হলো? এবার দেখো তোমার এখানে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড ক্রিস্টালের মধ্যে বিশেষ কিছু কিন্তু তফাৎ নেই। ওখানে আমরা ধরেছিলাম টোটাল কাজ কত, এইটা আমরা ধরে নিয়েছিলাম। এখানে কি ধরলাম, তাই না? এখানে দেখো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নিলাম, দুটোই আমার একই ব্যাপার। দেখো ওখানে কি বেরিয়েছিল? মানুষের এফিসিয়েন্সি, যে কাজ করছিল তার এফিসিয়েন্সি বেরিয়েছিল। দেখো ট্যাঙ্কে জল ভর্তি করবে, কে ভর্তি করবে? পাইপ তো। তো ওখানে মানুষ কাজ করছিল, এখানে পাইপ গুলো কাজ করবে, ব্যাপার আমার একই, দেখি না? ঠিক আছে। এখানে দেখো এই যে টাইম অ্যান্ড ওয়ার্কে দেখবে কেউ না কেউ এসে সব সময় কাজ করছিল, এও কাজ করছিল ও কাজ করছিল, সব সময় কাজ করছিল। এই নয় যে ও কাজ করে করে পড়ে গেল, ও এসে ধর কাজই করতে ভেঙে দিল। এরকম হয়েছে? এরকম হয়নি, তাই না? সবাই এসে সবসময় কাজ করছিল। কিন্তু এখানে দেখো যখন নলে আমাদের যে ট্যাঙ্ক থাকে, কি কিছু নল দিয়ে জল ভর্তি হবে, কিছু নল দিয়ে কি হবে, জল খালি হয়ে যাবে, তাই না? ঠিক আছে। তো দুটোকে যদি আমি চালিয়ে দিই তাহলে একদিকে যেমন লোড হবে আর একদিকে খালি হবে। তো এই যে দেখো টাইম অ্যান্ড ওয়ার্কে যতগুলো প্যাটার্ন তুমি করলে, পাইপ অ্যান্ড ক্রিস্টানে ততগুলো প্যাটার্ন তো হবেই হবে। মানে ওখানে যেমন মানুষ ছিল এবিসি মানুষ ছিল, তুমি এখানে ওগুলোকে পাইপ ধরে তুমি অঙ্ক সেট করে দাও, সব হয়ে যাবে। ওই অঙ্কগুলোকেই তুমি সেম তুমি পাইপ অ্যান্ড ক্রিস্টানে অঙ্ক বানাতে পারবে। কিন্তু এক্সেস প্যাটার্ন কোথায় তৈরি হবে? না তো দেখো জল যেখানে বেরিয়ে যাবে, ধরে নাও এ তোমার একটা নল আছে যেটা 15 ঘন্টায় পুরো ট্যাঙ্কটা কি করে ভর্তি করে। বি আর একটা নল আছে, কি বলা আছে, 20 ঘন্টায় পুরো ট্যাঙ্ক খালি করে দেয়, এটা বলে দিল। এ একটা নল আছে 15 ঘন্টায় পুরো ট্যাঙ্ক লোড করে দিচ্ছে, বি আর একটা নল আছে 20 ঘন্টায় পুরো ট্যাঙ্ক খালি করে দিচ্ছে, তাই না? কারণ ট্যাঙ্কের নল আমাদের দুই রকমই হয়, কিছু নল দিয়ে ট্যাঙ্কে জল ঢোকে আর কিছু নল দিয়ে ট্যাঙ্ক থেকে জল বেরিয়ে যায়। তাহলে আমরা কি করব, ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নেব কত, 60। এবার দেখো এ কি করছে, ভর্তি করা পাইপ, এ ভর্তি করছে, আর এ কি করছে, এমটি করছে, খালি করছে, এমটি করছে, তাই ই দিলাম। হলো? তাহলে
ভর্তি করা পাইপ দেখো 15 ঘন্টায় পুরো ট্যাঙ্ক ভর্তি করছে, মানে 15 ঘন্টায় 60 ভর্তি করছে। তাহলে 1 ঘন্টায় কত? 4, তাই না? দেখো 60 লিটারের ট্যাঙ্ক, প্রত্যেক ঘন্টায় 4 করে জল জমা হবে, তবেই তো 15 ঘন্টায় পুরো 60 জমা হয়ে যাবে। ঠিক দেখো এমটি করা পাইপ কি করছে, 20 ঘন্টায় পুরো ট্যাঙ্ক খালি করে দিচ্ছে, মানে 20 ঘন্টায় কত? 60 লিটার বের করে দিচ্ছে। তাহলে 20 ঘন্টায় 60 যদি বের করে দেয়, তাহলে 1 ঘন্টায় কত বের করবে? 3, তাই না? 1 ঘন্টায় দেখো বের করছে, তাই 3 দিলাম, যে প্রতি ঘন্টাতে 3 করে তোমার বের করবে। ক্লিয়ার? প্রতি ঘন্টাতে 3 করে বের করবে। কারো কোনো সমস্যা আছে বলো? তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে প্লাস দিলাম মানে জল 4 করে বাড়ছে, এখানে 3 দিলাম মানে জল 3 করে কমে যাচ্ছে। ক্লিয়ার? করতে নোট করে না একবার। বলো কারো কোনোটাই সমস্যা থাকলে বলো। বল হয়েছে? তাহলে বুঝতে পারলে যে এখানে ডিফারেন্স এমন কিছুই নেই। হুম, মানে এখানে টোটাল কাজের পরিমাণ ধরে নিচ্ছিলাম, পাইপ এন্ড কিস্টানে আমরা কি করব, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নেব। হলো, এখানে দেখো পাইপের এফিসিয়েন্সি বেরোবে,
সেটা অনেক সময় জল লোড করবে, মানে ট্যাঙ্কে জল জমা হবে, অনেক সময় কমতে থাকবে, তাই না বলো? এখানে যেমন তোমার 20 ঘন্টায় পুরো ট্যাঙ্ক খালি করে দিচ্ছে, মানে 20 ঘন্টায় 60 লিটার পুরো বেরিয়ে যাচ্ছে, মানে প্রত্যেক ঘন্টায় 3 করে জল কমছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা দেখো লসাগু তো আমরা শিখেছি, ট্যাঙ্কের ক্যাপাসিটি আমাদের ধরে নিতে হবে, সেটা লসাগু সংখ্যা ধরতে হবে। তার একবার বলে দিচ্ছি, ধরে নাও লসাগু ধরার নিয়ম হচ্ছে যে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি আমাদের ধরে নিতে হবে। সেটা তো বললাম লসাগু সংখ্যা ধরবো। এবার লসাগু করতে গিয়ে অনেক সময় অসুবিধা হবে। তো দেখো আমরা ছোটবেলায় করেছি, ধরো না 20 আর 30-এর লসাগু যদি বের করি, তাহলে দেখো ছোটবেলায় এইভাবে করতাম ডিভিশন মেথডে, তাই না? কিভাবে করতাম, প্রথমে 2 দিয়ে যাবে, 10 দিয়ে 15 দিয়ে যাবে, এই 10 15 হলো। এবার দেখো 5 দিয়ে যাবে, তাহলে 2 আর 3, তাহলে এলসিএম হয়ে যাবে তোমার 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3 হলো 60। এটাই হবে এলসিএম, তাই না বল? ঠিক আছে, এটাই হবে তোমার এলসিএম। এটা তো ছোটবেলায় করেছি, কিন্তু এখন কি করব দেখো 20 আর 30-এর যদি লসাগু বের করতে হয়, লসাগু করার অনেক রকম প্রসেস আছে। ঠিক আছে, আমরা কি প্রসেসে করব দেখো, টাইম এন্ড ওয়ার্ক বলো আর পাইপ এন্ড খ্রিস্টান বলো, লসাগু যেটা আসবে এটা বিশেষ বিশেষ কিছু সংখ্যা আছে, সেগুলোই তোমার লসাগু আকারে দেখবে বারবার আসে। যেমন দেখবে 24 আসবে, 36 আসবে, 48 আসবে, 60 আসবে, 72 আসবে, 90 আসবে, 120 আসবে, 144 আসবে, 150 আসবে, 180 আসবে, তাই না? বিশেষ বিশেষ কিছু সংখ্যা, সেগুলোই লসাগু আকারে আসে। তো সেইটা কি করে দেখো বের করার সব থেকে সোজা উপায় হচ্ছে এইটা। কেমন না, তো দেখো 20 আর 30-এর লসাগু বলো, এদের মধ্যে বড় কে? 30 বড়। তাহলে প্রথম আমাকে নিতে হবে, আচ্ছা 30 কি লসাগু? তো 30 যদি লসাগু হয় তাহলে অবশ্যই 20 দিয়ে ভাগ যাবে। কিন্তু তুমি দেখছো 30 কে 20 দিয়ে যাচ্ছে না, মানে 30 নিশ্চয়ই লসাগু নয়। এবার 30 কে তুমি ডবল করো, দেখো 60, এটা 20 দিয়ে চলে যাচ্ছে, মানে এটাই হবে লসাগু। ঠিক আছে, ধরে নাও তুমি 18 আর 24 করছো, এদের লসাগু বের করছো, এদের মধ্যে বড় কে? 24। তাহলে প্রথম মাথায় না, আচ্ছা 24 কি লসাগু? তাহলে 24 যদি লসাগু হয় তাহলে 18 দিয়ে ভাগ যাবে, কিন্তু 24 কে 18 দিয়ে ভাগ করা যায় না। ডবল করো 24 কে, 48, তাও দেখো যাচ্ছে না, 18 দিয়ে যাবে না, তাই না? একটু নামতাগুলো মুখস্থ লাগবে, তবে আমরা তাড়াতাড়ি ধরতে পারবো। দেখো 3 24 72, দেখো এটা চলে যাচ্ছে, এটাই হচ্ছে লসাগু। এর যদি 3টে দিয়ে থাকে তাও আমাদের কোনো অসুবিধা নেই। যদি 15 দেখা গেল, 20 থাকলো, আর দেখা গেল তোমার 12 থাকলো, এদের মধ্যে বড় কে? বলো বড় কে? 20। তাহলে প্রথমে নিতে হবে, আচ্ছা 20 কি লসাগু? তাহলে 20 যদি লসাগু হয় তাহলে 15 দিয়ে ভাগ যাবে, তো তুমি দেখছো যাচ্ছে না। তুমি 60 করো, এই 40 করো, দেখো যাচ্ছে না। দেখো 60 করো, দেখো 15 দিয়ে চলে যাচ্ছে। তো শুধু 15 দিয়ে গেলে তো হবে না, 12 দিয়েও যাওয়া লাগবে, দেখো 12 দিয়েও চলে যাচ্ছে, এটাই লসাগু, তাই না? তাহলে লসাগু করার শর্টকাট হচ্ছে আমরা এইভাবে করব, তাতে দ্রুত আমাদের লসাগু করা যাবে। ঠিক আছে, খুব দ্রুত আমাদের লসাগু করে নিতে পারবো। হলো, যে যেমন ধরে নাও আমাকে যদি বলে 12 হয়তো 18 24, এদের লসাগু করতে বলছে, তা আমি দেখবো এদের মধ্যে বড় কে? বড় 24। তাহলে আমি প্রথম মাথায় আসবে, আচ্ছা 24 কি লসাগু? 24 যদি লসাগু হয় দেখো 12 দিয়ে চলে যাচ্ছে, তো শুধু তো 12 তো লসাগু নয়, 18 তো লসাগু, কিন্তু 18 দিয়ে দেখো যাচ্ছে না। 48 করো, দেখো 12 দিয়ে যাচ্ছে কিন্তু 18 দিয়ে যাচ্ছে না। দেখো 3 24 72 করো, দেখো দুটো দিয়ে চলে যাচ্ছে, তার মানে 72ই হবে লসাগু। হলো, এইভাবে আমরা করব। ঠিক আছে, চলো এটা একটু লিখে নিতে পারো, লিখে নাও এটা। হুম।
হচ্ছে বলো। চলো তাহলে আমরা অঙ্ক শুরু করি এবার। করো, এটা কর। কত হবে বলো? হুম, বলো। এই কোশ্চেনটা দেখবি পরীক্ষাতে অনেকবার এসছে, শুধু তোমার পাইপ অ্যান্ড সিস্টার্ন তাই নয়, এই চ্যাপ্টারে নয়। হুম, টাইম অ্যান্ড অর্কও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? দেখো, বলা আছে এ কতক্ষণে ভর্তি করছে, বলছে 20 মিনিট, তাই না? বি কতক্ষণে ভর্তি করছে পুরো ট্যাঙ্কটা, না তো 30 মিনিটে ভর্তি করছে। তাহলে কি করব বলো, আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নেব, ট্যাঙ্ক আমার কত লিটারে, তাই না? তো দেখো ট্যাঙ্ক কত লিটারে ধরবো, লসাও কত, 60, 20 আর 30-এর, তাহলে ধরে নিলাম 60 লিটারের ট্যাঙ্ক। এই 60 লিটারের ট্যাঙ্কে দুটো পাইপ লাগানো আছে, একটা এ একটা বি। এ পুরো ট্যাঙ্কটা লোড করছে 20 মিনিটে, বি পুরো ট্যাঙ্কটা লোড করছে 30 মিনিটে। তাহলে এ দেখো 20 মিনিটে পুরো ট্যাঙ্ক লোড করছে, পুরো মানে ধরে নিয়েছে 60 লিটার। তাহলে কুড়ি কুড়ি মিনিটে 60 লোড করছে, মানে 1 মিনিটে কত, 3 লোড করছে। যদি আমি বি এর কথা বলি, বি দেখো 30 মিনিটে 60 লোড করছে, তাহলে 1 মিনিটে কত করছে, 2 করছে। ক্লিয়ার? 1 মিনিটে কত করছে, 2 করছে। এবার তোমাকে কি বলেছে, বলেছে বোথ দা পাইপ আর ওপেন টুগেদার, মানে এবার কি করেছো, দুটো পাইপকে একসঙ্গে খুলে দিয়েছো, তাই না? দুটোকে তুমি একসঙ্গে খুলে দিয়েছো, বলছে কতক্ষণে পুরো ট্যাঙ্ক ভর্তি হবে। তাহলে তুমি দুটোকে যদি খুলে দাও একসঙ্গে, দেখো তোমাকে ভর্তি করতে হবে 60। এবার দুটোকে যদি তুমি খুলে দাও এ অ্যান্ড বি, তাই না, এ অ্যান্ড বি দুটোকেই খুলে দিলে একসঙ্গে, যে তুমি সাপোজ 1 মিনিট পর ট্যাঙ্ক দেখতে যাচ্ছ, দেখি তো ট্যাঙ্কে জল কতটা হলো, কতটুকু দেখতে পাবে বলো? দেখো এ 1 মিনিটে 3 লিটার ঢুকিয়ে দেবে, বি 1 মিনিটে 2 লিটার ঢুকিয়ে দেবে, তাহলে 3 আর 2 কত, 5 লিটার কিন্তু জল হয়ে যাবে। 2 মিনিট পর যদি যাও, দেখো এ 6 ঢুকিয়ে দেবে, 1 মিনিটে 3 মানে 2 মিনিটে 6, আর এই 4 তাহলে 10, 3 মিনিটে দেখো 15 চলে যাবে, 4 মিনিটে 20 এই করে তো লোড হবে। মানে দেখো প্রত্যেক মিনিটে 5 5 করে কিন্তু জল লোড করবে। তাহলে তোমার দেখো এ অ্যান্ড বি ফিল ইন 1 মিনিট যদি বলি, কত ফিল করবে, না তো 3 আর 2 5। তাহলে তোমার দুজন মিলে যদি লোড করে এ আর বি, দুজন মিলে লোড যদি করে, কত লোড করবে, 60, আর মিনিটে 5 করে, তাই না? মিনিটে 5 করে, তাহলে 60 লোড করতে 12 মিনিট সময় লাগবে। ক্লিয়ার? 12 মিনিট সময় লাগবে, ঠিক আছে? তোমাদের প্রবলেম দিকে প্রথম যে 2-10টা করাবো তার মধ্যে পড়ার চান্স বেশি। হুম, একদম বেসিক গুলো, মানে কোশ্চেন এবার অবশ্য এর আগের বার খুবই সোজা হয়েছিল, ওখান থেকে তো একটু স্ট্যান্ডার্ড হবেই, কিন্তু যাই হোক না কেন এর বাইরে যাবে না। হুম, মানে এই যে তোমাদেরকে যেটা করাচ্ছি, এটা তোমার স্টেটের যে কোনো পরীক্ষায় যদি দাও না কেন, এর বাইরে তোমার আসবে না কোশ্চেন। সে তুমি বিসিএস দাও, আর তুমি ক্লার্ক দাও, মিসলেনিয়াস দাও, এর মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ, সেই রকম লেভেল করেই করাচ্ছি, কোনো অসুবিধা নেই। বলো, হয়েছে? নোট করে নাও। হয়েছে? চলো নেক্সট, করো, এটা করো। বলো, কথা হবে এটা।
হচ্ছে? বলো কত হবে? প্রত্যেকে চেষ্টা করো। হুম, দেখো আগেরটাই দুটোই ভর্তি করা পাইপ ছিল, এবার একটা ভর্তি করা একটা খালি করা পাইপ, তাই না? বলো, তাই বলছে না? দেখো, এ ট্যাপ ফিল এ ওয়াটার ট্যাঙ্ক ইন কত 40 মিনিট, মানে ভর্তির যে পাইপটা করছে দেখো, পুরো ট্যাঙ্কটা ভর্তি করছে কতক্ষণে? 40 মিনিটে। আর দেখো যে খালি করছে, এমটি করছে, এ পুরো ট্যাঙ্কটা খালি করছে কত? 60 মিনিটে। তাহলে আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নেব, তাই না? এই এমটি করা পাইপ, এ খালি করা, এই সরি ভর্তি করা পাইপ, পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নেব। কত ধরবো বল? লিখবে না এদিকে, 40 আর 60 লসও কত? 120। তো আমি ধরে নেব 120 লিটারের ট্যাঙ্ক, তাই না? এই 120 লিটারের ট্যাঙ্কে দুটো পাইপ লাগানো আছে, একটা দিয়ে ট্যাঙ্কে জল ভর্তি হচ্ছে, আর একটা দিয়ে ট্যাঙ্কি থেকে জল খালি হচ্ছে, তাই না? এবার দেখো যে ভর্তি করছে, এ কি করছে? 40 মিনিটে পুরো ট্যাঙ্ক ভর্তি করছে, 40 মিনিটে। তাহলে 40 মিনিটে যদি 120 ভর্তি করে, তাহলে 1 মিনিটে কত ভর্তি করছে? 3 ভর্তি করছে, সরি, হ্যাঁ 3 ভর্তি করছে, হলো। আর যদি এমটি করা পাইপ বলি, এ দেখো 60 মিনিটে কি করছে? পুরো ট্যাঙ্ক খালি করে দিচ্ছে। তাহলে 60 মিনিটে পুরো মানে কত? 120। তাহলে 60 মিনিটে 120 খালি করছে, তার মানে 1 মিনিটে কত খালি করছে? 2। ক্লিয়ার? 1 মিনিটে 2 খালি করছে। তোমাকে কি জিজ্ঞাসা করছে কোশ্চেনে? বলো, কোশ্চেন পড়ে কি জিজ্ঞাসা করছে? বলছে দেখো, ইফ বোথ দ্য ট্যাপ আর ওপেন ইন হাউ মেনি আওয়ার উইল দ্য এমটি ট্যাঙ্ক বি ফিল। বলছে দুটো ট্যাপকে যদি আমি একসঙ্গে খুলে দিই, দুটো ট্যাপকে যদি আমি একসঙ্গে খুলে দিই, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা কি ভরছে? ভর্তি হবে। দেখো, উইল দ্য এমটি ট্যাঙ্ক বি ফিল্ড, মানে খালি ট্যাঙ্ক কতক্ষণে ভর্তি হবে দুটোকেই খুলে দিলে, তাই না? এবার তুমি ধরে নাও দুটো পাইপ আছে, একটা দিয়ে জল ভর্তি হচ্ছে আর একটা দিয়ে জল খালি হচ্ছে, তুমি দুটোকেই অন করে দিলে। 1 মিনিট পর এবার ট্যাঙ্ক দেখতে যাচ্ছ, বলো কত লিটার জল জমা হবে? 1 মিনিট পর যাচ্ছ ট্যাঙ্ক দেখতে, কত হবে? তো দেখো, এই যে ভর্তি করা পাইপ, এ তো ট্যাঙ্কে 3 লিটার ঢোকাবে, তাই না? তার মধ্যে থেকে দেখো এ আবার কি করবো, ওখান থেকে 2 লিটার বের করে দেবে। তার মানে 1 মিনিট পর তুমি গেলে ট্যাঙ্কে 1 লিটারই জল জমা দেখতে পাবে। তুমি 2 মিনিট পর যাও, কত বলো? 2 মিনিট পর, 2 মিনিটে দেখো 6 তোমার ঢুকবে, তাই না? 2 মিনিটে 6 ঢুকবে, আর সেখান থেকে 4 অবশ্য বেরিয়ে যাবে। তুমি 3 মিনিট পর যাও, দেখো 3 × 9 ঢুকবে, আর 6 বেরিয়ে যাবে, তাই না? তাহলে আলটিমেটলি দেখো প্রত্যেক মিনিটে এক এক করে জমা হচ্ছে, কারণ প্রত্যেক মিনিটে তো 3 ঢুকবে আর 2 বেরিয়ে যাবে। লিখবে না তুমি এইদিকে, প্রত্যেক মিনিটে 3 করে ঢুকবে আর প্রত্যেক মিনিটে 2 করে বেরিয়ে যাবে, মানে আলটিমেটলি প্রত্যেক মিনিটে এক এক করে জল জমা হতে থাকবে, তাই না? বলো, তাহলে আমরা ওটাই লিখবো যে এফ অ্যান্ড ই ফিল ইন 1 মিনিট কত হবে? তো দেখো 3 - 2 মানে 1 করে জমা হবে, তাই না? বলো, তাহলে টাইম লাগবে কত বলো? তো দেখো 120 ভর্তি করতে হবে 1 করে, মানে 120 মিনিট সময় লাগবে। ক্লিয়ার? এটাই হবে রাইট আনসার। 120 মিনিট মানে বুঝতে পারছো 2 আওয়ার হবে, তাই না? 2 আওয়ার আছে ব্যাস। ওকে, নোট করে নাও, হয়েছে? নোট করে নাও। হয়েছে লেখা? তাহলে ভর্তি দেখো, দুটো ভর্তি করা পাইপ থাকলে তো একই রকমই, টাইম ম্যান্ডলকে যা করেছো একই রকম জিনিস। কিন্তু দেখো ভর্তি আর খালি করা পাইপ যদি থাকে, সেখানে কিন্তু তোমাকে দেখো আলটিমেটলি দেখো মিনিটে কত ভর্তি হচ্ছে, মানে মিনিটে কত করে ট্যাঙ্কে জল জমা হচ্ছে, এইটা তোমাকে ভাবতে হবে, তাই না? এটা করলেই তুমি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? বলো হয়েছে? চলো নেক্সট করো, এটা করো। দেখো, অন ভর্তি করা পাইপের এটা সময় লাগছে, আদার দেখো খালি করা পাইপ তার সময় লাগছে এইটা।
বলছে both the pipe are open together, how many time the empty tank will be filled? বলো হচ্ছে? এবার দেখো ফ্র্যাকশন আছে, তো ফ্র্যাকশন থাকলে আমরা কি করে করবো বল? কত হচ্ছে? 20 আর এটা 25, তাই না? 20/3 আর ওটা হচ্ছে 25/2, তাহলে লসও কত হবে? 100। তাহলে 100 হলে ওটা দেখো তোমার 20 দিয়ে যখন ভাগ করবে তখন 15, 15 ঢুকবে, আর এটা 8, তাহলে 7 হবে। তাহলে কি হবে? অপশন সি হবে। সি হবে না? দেখো এবার আছে ফ্র্যাকশন, তাই না? কোশ্চেনে বলা আছে একটা ভর্তি করা পাইপ আছে, তার সময় লাগবে কত? দেখো 6 × 2 = 3 মিনিট, মানে কত? দেখো 318 আর 2, 20/3 মিনিট। ক্লিয়ার? 20/3 মিনিট লাগবে তোমার ভর্তি করা পাইপ, তাই না? এর ভর্তি করতে। আর দেখো খালি করা পাইপ, এমটি করা পাইপ, এর কত সময় লাগবে বলো? তো দেখো 25/2, এটাই সময় লাগবে 25/2 মিনিট। ক্লিয়ার? 25/2 মিনিট। দেখো ঠিক আছে। এবার দেখো আমাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরুন। তো আগে যেমন বললাম যে ধরো নাও এ পুরো ট্যাঙ্কটা 20 মিনিটে ভর্তি করছিল, বি 30 মিনিটে ভর্তি করছিল। আমরা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 কেন ধরেছিলাম? এই যে 60, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 কেন ধরলাম বলো? কেন ধরেছিলাম 60? যাতে এ 20 ঘন্টায় তো 60 লোড করছে, 1 ঘন্টায় কত 20 দিয়ে যে ভাগ করব, ভাগ করলে যেন পুরোপুরি কেটে যায়, আবার 30 দিয়ে ভাগ করলে যেন পুরোপুরি কেটে যায়, সেই রকমই আমি সংখ্যা ধরেছিলাম, তাই না? ঠিক আছে, ক্লিয়ার? এবার ধরে নাও 20/3 আছে, তা আমার ফারাক কি পড়বে? 20 দিয়ে ভাগ গেলেই তো পাবো নাকি বলো? হলো? দেখো 20 দিয়ে ভাগ করলে তো পাবো। 3 আমার যদি ফ্র্যাকশন নিচে থাকে কি সমস্যা? আমার উঠে তো উপরেই গুণ হবে। পূর্ণ সংখ্যা পাওয়ার ক্ষেত্রে 3-এর কোনো রোল আছে বলো? কোনো রোল নেই। এখানেও যেমন ঠিক আমি এমনই ধরবো সংখ্যা যাতে আমার দেখো 20/3 দিয়ে যেন কেটে যায়, আবার তোমার 25/2 দিয়ে যেন কেটে যায়। এবার দেখো এটা দিয়ে যখন ভাগ করতে যাব তখন 20 দিয়ে কাটলেই তো আমি পূর্ণ সংখ্যা পাবো। এটা দিয়ে যখন আমি ভাগ করতে যাব 20/3 দিয়ে, এটা দিয়ে যখন আমি ভাগ করতে যাব দেখো 20 দিয়ে ভাগ করলেই তো আমার পুরোপুরি ভাগ চলে যাবে, আর 3 পাল্টি মেরে উপরে চলে যাবে। ক্লিয়ার? ঠিক এইটা যদি বলি 25/2 দিয়ে যখন ভাগ করব, দেখো 25 দিয়ে কাটলেই আমি পূর্ণ সংখ্যা পাবো, 2 তো পাল্টি মেরে উপরে চলে যাবে, তাই না? তাহলে দেখো 2 কিংবা 3-এর পূর্ণ সংখ্যা পাওয়ার ক্ষেত্রে কোনো রোল নেই। ঠিক আছে? পূর্ণ সংখ্যা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম কিন্তু রোল নেই 2 অথবা 3-এর। ঠিক আছে? তাহলে আমি টোটাল কাজের পরিমাণ সরি ট্যাঙ্কের ক্যাপাসিটি কত দেবো না, তো 20 আর 25-এর লসাগু, তাই না? 20 আর 25 দিয়ে কেটে যাবে, এইরকমই সংখ্যা দেবো। সেটা কত না, তো 100, তাই না? সেটা কত ধরবো? 100 ধরবো। দেখো 100 আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নিলাম, তাহলে 20/3 দিয়ে যখন ভাগ করবো দেখো 5 দিয়ে কেটে যাবে, আর এইটা পাল্টিমের উপরে মানে 15 হবে। হবে? আর এ কি খালি করা পাইপ, কত খালি করবে? যখন এইটা দিয়ে করবে দেখো 4 হবে, আর 2 ওপরে মানে 8 করে খালি করবে। ক্লিয়ার? 8 করে খালি করবে। হলো? তাহলে আমরা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নিয়েছি কত?
100 100 ধরলে আমরা দেখো 20/3 দিয়ে যদি ভাগ করব, তখন প্রত্যেক মিনিটে 15 করে জল আমার ঢুকবে। লিখবে না, এইদিকে দেখো, প্রত্যেক মিনিটে কি 15 করে জল ঢুকবে, আর প্রত্যেক মিনিটে কি করবে, 8 করে জল বেরিয়ে যাবে, তাই না? তো দেখো, তার মানে প্রত্যেক মিনিটে দেখো 7 করে জল বাড়বে, যে 15 ঢুকবে সেখান থেকে 8 বেরিয়ে, যে 7ই তো জমা থাকবে, তাহলে প্রত্যেক মিনিটে 7 করে জল জমা হবে। তাহলে আমি যদি বলি কতক্ষণ লাগবে, টাইম টু ফিল, সরি, তাহলে 100 বাই, দেখো 15 মাইনাস 8, তাই না, 7 দিয়ে ভাগ করব, এইটা হবে, ঠিক আছে? এত, সরি আওয়ার হবে, এটা আওয়ার আছে সবই, চল নোট করে নাও। ও আচ্ছা, ওগুলো মিনিট আছে না, ও আচ্ছা আচ্ছা, তাহলে মিনিটে হবে, তাহলে অপশনটা ভুল আছে, সরি, অপশন ভুল আছে, সরি, সরি, অপশন ভুল আছে, এখানে মিনিট আছে, দেখো এটাও মিনিট আছে, এটাও মিনিট আছে, প্রত্যেক দেখো পার মিনিটে ভর্তি হচ্ছে, পার মানে পার মিনিটে 7 করে জমা হচ্ছে, তাই না? তাহলে এগুলো সব মিনিট করে নাও, সব ঘন্টা করা আছে, সব মিনিট, আচ্ছা, নোট করে নাও। হলো, হয়েছে, লেখা হয়েছে, চলো। হুম, করো, এটা করো, এটা হচ্ছে ডাব্লিউবিপি, দেখো ফুড এসআই এসছে 2022-এ কোশ্চেন, তাই না, এক্সপ্রেশন দিয়ে কোশ্চেন এসছে, করো এগুলো। দেখো এই যে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আছে, হ্যাঁ, হ্যালো, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স এরকম করে আছে, করো, কোনটা হবে বলো, এক্সপ্রেশন তুলে কোশ্চেন, হ্যাঁ, একই কোশ্চেন এক্সপ্রেশন তুলে আছে, হচ্ছে, কোনটা হবে বলো, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই নাকি ওয়াই মাইনাস এক্স? বলো,
কি হবে বলো? দেখো এ পুরো ট্যাঙ্কটা দেখো যে বলছে এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন এক্স আওয়ার, মানে ভর্তি করছে কতটাই, এক্স ঘন্টাতে। আর একটা বলছে অ্যানাদার এমটি, অন্য একটা এমটি পাইপ আছে ই, এমটি করা, তাই না, কত, ওয়াই আওয়ার। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত বলো, তাই না, লসাগু এক্স ওয়াই ধরে নেব, এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই হচ্ছে লসাগু। তাহলে এক্স ওয়াই লিটারের ট্যাঙ্ক। এবার দেখো এক্স ঘন্টায় যদি এক্স ওয়াই ভর্তি করে, তার মানে 1 ঘন্টায় কত ভর্তি করছে, ওয়াই ভর্তি করছে। আর দেখো ওয়াই ঘন্টায় কি, এক্স ওয়াই খালি হচ্ছে, তাই না, তাহলে ওয়াই ঘন্টায় তোমার এক্স যদি খালি করে, তাহলে 1 ঘন্টায় কত খালি হবে, লিখবে না পিছনে, এক্স খালি হবে, খালি হচ্ছে মাইনাস দিলাম। ক্লিয়ার? এবার দেখো এখানে কি বলেছে বল, দেখো কোশ্চেনে বলেছে ওয়াই গ্রেটার দেন এক্স, ওয়াই এর মান বড়, তাই না, তাহলে ওয়াই এর মান যদি বড় হয়, তাহলে বলো ভর্তি হবে না খালি হবে, ওয়াই এর মান যদি বড় হয়, কোনটা বেশি, বেশি লোড হচ্ছে না কম লোড হচ্ছে, খালি হচ্ছে, বলো লোড বেশি হচ্ছে নাকি খালি বেশি হচ্ছে, খালি বেশি হচ্ছে, কি হচ্ছে বলো, ওয়াই বড় না, তাহলে ওয়াই এর মান তো বড়, তাহলে ওয়াই তো খালি হচ্ছে, সরি লোড হচ্ছে বেশি, তাই না, দেখো ওয়াই বড় নাকি, দেখো বেশি লোড হচ্ছে নাকি, বেশি লোড হচ্ছে নাকি বেশি খালি হচ্ছে, তাই বলছি, দেখো লোড বেশি হচ্ছে, ওয়াই করে ঢুকছে, ওয়াই তো বড়, আর এক্স করে খালি হচ্ছে, তার মানে কি ট্যাঙ্কে জল জমা হতে থাকবে, তাই না, তাহলে কি হবে দেখো ট্যাঙ্ক ভর্তি হবে। যদি উল্টো কেস হতো, এক্স যদি বড় হতো তাহলে কি হতো বলো, এক্স যদি বড় হতো তাহলে দেখো যা লোড হবে তার থেকে বেশি খালি হবে, তো খালি অবস্থায় যদি চালাও তাহলে জীবনে লোড হবে, তাই না, বলো ঢুকতে ঢুকতেই বেরিয়ে যাবে, তাই না, কিন্তু যখন দেখো যখন বেশি খালি হবে, তখন পূর্ণ ট্যাঙ্ক কতক্ষণে খালি হবে তাই বলবে, তাই না, তাহলে যদি কখনো এক্স বড় হতো তখন কিন্তু বেশি করে খালি হতো, তাহলে কোশ্চেন এখানে 2 রকম ভাবেই আসতে পারে, ঠিক আছে, তোমাকে উল্টে দেখো ওয়াই গ্রেটার দেন এক্স করেছে, তাই না, ওয়াই বড় বলেছে, কখনো আবার এক্স গ্রেটার দেন ওয়াই বলে দিবে, মানে এক্স বড়, তাহলে এখানে তোমাকে এটা দেখে বুঝতে হবে যে আমার লোড হচ্ছে নাকি খালি হচ্ছে, লোড বেশি হচ্ছে নাকি খালি বেশি হচ্ছে, কারণ এই মান কোনটা বড় সেইটা, হ্যাঁ, তোমরা এইটা দেখছো, এইটা দেখে কনফিউশন হচ্ছে, এটা দেখার দরকার নেই, এটা দেখলে আরো ডেপথে তোমাকে ভাবতে হবে, দেখো ওয়াই বড়, বেশি সময় নিচ্ছে মানে তো কম খালি করছে, তাই না, বল এক্স ছোট, ছোট দেখো অল্প সময় ভর্তি করছে মানে বেশি ভর্তি করছে, ক্লিয়ার, তো টাইম না ভেবে তুমি শুধু এইটাকে ভাবো যে তোমার এক্স বড় নাকি ওয়াই বড়, ওয়াই বড় মানে বেশি লোড হচ্ছে, বেশি লোড হলে ধীরে ধীরে ট্যাঙ্কে জল জমা হবে, তাহলে কত করে জমা হবে, দেখো এক্স ওয়াই লোড করতে হবে, কত করে জমা হবে, না তো ওয়াই তো ঢুকবে এক্স বেরিয়ে যাবে, হবে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার, বলো ক্লিয়ার, অপশন ডি হবে। তোমাকে যদি বলতো যে হাউ মেনি আওয়ার দেখো উইল দ্য ট্যাঙ্ক বি ফিলড, না বলে যদি বলতো এমটি, তাই না, কতক্ষণে ট্যাঙ্কটা খালি হবে, তখন কিন্তু এক্স গ্রেটার দেন ওয়াই করে দিত, তখন কিন্তু এখানেও পাল্টে যেত, বোঝা গেল, ঠিক আছে, ক্লিয়ার, হুম, চলো হয়েছে, লেখা হয়েছে, লিখেছো তোমরা, লিখে নাও, লিখে নাও, বলো হচ্ছে, নেক্সট তাহলে করো, এটা করো, এটা ডাব্লিউপি, এটাও ফুড এসে এসেছিল, করে ফেলো, বলছে দেখো
এ বি তার সময় লাগছে দেখো 4 আর 6 ঘন্টা, আর সি দেখো খালি করছে 12 ঘন্টায়। বলছে অল দ্য থ্রি ট্যাপ ওপেন, তিনটেকে এবার খুলে দিয়েছো, তাহলে ট্যাঙ্ক কতক্ষণে ভর্তি হবে, তাই না? করো। দুটো দেখো ভর্তি করা পাইপ আর একটা হচ্ছে খালি করা পাইপ, তাই না? করো। হুম? এ পুরো ট্যাঙ্কটা ভর্তি করছে কতক্ষণে? 4 ঘন্টায়। বি পুরো ট্যাঙ্কটা ভর্তি করছে কতক্ষণে? না তো 6 ঘন্টায়। আর দেখো সি কিন্তু খালি করছে, ই দিলাম, হ্যাঁ, সিই মানে হচ্ছে এমটি করা পাইপ, ওই জন্য। হ্যাঁ, তাহলে ই দেখো এমটি করছে কত? 12 ঘন্টায়। তাহলে আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নেব। কত ধরবো? 4, 6 আর 12, এদের লসও কত? 12, তাই না? তাহলে লসাগু হচ্ছে 12, মানে আমি ধরে নিব 12 লিটারের ট্যাঙ্ক। কেমন? 12 লিটারের ট্যাঙ্ক। এবার দেখো এ 4 ঘন্টায় 12 লোড করছে, মানে ঘন্টায় 3 করে করছে, ঘন্টায় 3 করে। বি এর ক্ষেত্রে যদি বলি, বি দেখো 6 ঘন্টায় 12 লোড করছে, মানে ঘন্টায় কত? 2 করে। ক্লিয়ার? ঘন্টায় 2 করে। আর এই যে সি দেখো, এ কি করছে? খালি করছে, তাই না? এ বলছে 12 ঘন্টায় পুরো ট্যাঙ্ক খালি করে দিচ্ছে। তাহলে 12 ঘন্টায় পুরো ট্যাঙ্ক মানে কত? 12 লিটার। তাহলে 12 ঘন্টায় 12 খালি করছে, মানে ঘন্টায় কত? 1 করে খালি করছে, তাই না? এবার ধরে নাও তুমি তিনটেকে অন করে দিলে, ভালো করে মন দিয়ে শুনবে, তুমি তিনটে পাইপকে একসঙ্গে অন করে দিয়েছো। তুমি 1 ঘন্টা পর ট্যাঙ্ক দেখতে যাচ্ছ, কত লিটার জল দেখতে পাবে? 1 ঘন্টা পর যাচ্ছ মানে এ তো 1 ঘন্টায় 3 লিটার ঢুকিয়ে দেবে। বি কত? 1 ঘন্টায় 2 লিটার। আর তার মধ্যে থেকে সি কি করবে? 1 লিটার বের করে দেবে, মানে ট্যাঙ্কে কত জল জমা হবে? দেখো 4 লিটার জমা হবে, তাই না? তাহলে এ বি সি আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি ফিল ইন 1 মিনিট। কত? 1 আওয়ার, সরি, সব ঘন্টাতে আছে, তাই না? তাহলে দেখো 3+2 - 1, মানে 4 করে জল জমা হবে, তাই না? প্রত্যেক ঘন্টায় 4 4 করে কিন্তু জল জমা হবে, কারণ প্রত্যেক ঘন্টায় দেখো 3 আর 2 5 করে তো ঢুকবে, কিন্তু তার মধ্যে থেকে 1 করে বেরিয়ে যাবে, দিয়ে 4 4 করে জল জমা হবে। তোমাকে পুরো ট্যাঙ্ক মানে 12 লোড করতে হবে, তাই না? তাহলে 12 লোড করতে সময় কত লাগবে বলো, তাই না? এ প্লাস বি প্লাস সি তিনটেই যদি চলে, তাহলে দেখো 12/4, তাই না? 3 আওয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে রাইট আনসার। আছে, নোট করে নাও। বুঝতে পেরেছো বলো? তাহলে তিনটে দিয়ে থাকলেও আমাদের কোনো অসুবিধা নেই, আমরা দেখবো যে সবগুলোকে যদি চালাতে বলছে, তার মানে সবগুলোকে চালিয়ে কেমন ভাবে জল বাড়ছে, পার ঘন্টায় কত করে জল জমা হচ্ছে ট্যাঙ্কে, তাহলেই বুঝে যাব আমি, তাই না? যে কতক্ষণ লাগবে। কারণ ট্যাঙ্কের সাইজ আমি জেনে নিয়েছি, ট্যাঙ্ক কত লিটার, তাই না? হলো। হুম, কিচ্ছু কঠিন লাগবে না, অঙ্ক এখানে এসছে মানে সব সোজা হয়ে যাবে, বুঝলে? প্র্যাকটিস করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করো। অঙ্কতে 15তে 15 পাবে, মানে আমি যেগুলো করাবো যদি করো, একটা কোশ্চেন ছাড়বে না কেউ, মানে খুবই সোজা লাগবে তোমাদের কাছে। কিন্তু হুম, অবশ্যই মুখোমুখি হবে সব। বল হয়েছে? করো, এটা করো। দেখো টু বি একসঙ্গে দেখো পি আর কিউ 20, আর দেখো তোমার একসঙ্গে 20 মিনিটে, আর পি এ দেখো একা করছে 30 মিনিটে, তাহলে কিউ কত মিনিটে ভর্তি করবে? করো।
বলো, করো করো, তুমি করো, হচ্ছে না, একটু বুদ্ধি খাটাও। দেখো এতক্ষণ যেগুলো আমরা করলাম সেখানে দেখো আমাদের কেমন দেওয়া ছিল। এতক্ষণ আমরা যেগুলো করলাম দেখো, এ বলা ছিল, তাই না, বি বলা ছিল, দিয়ে এ বি জিজ্ঞাসা করছিল যদি দুজন দিয়ে থাকে, তাই না। তিনজন দিয়ে থাকলে একই রকম, এ কতক্ষণে ছিল লোড করছে সেটা বলা ছিল, বি এরও বলা ছিল, সি এরও বলা ছিল, দিয়ে এ প্লাস বি প্লাস সি জিজ্ঞাসা করছিল, তাই না, এটাই তো, এরকমই জিজ্ঞাসা করছিল। এবার দেখো তোমাকে কোশ্চেনে কি বলেছে, বলছে টু পাইপ পি অ্যান্ড কিউ টুগেদার ফিল দ্য কাস্টেন ইন 20 মিনিট। পি এবং কিউ এরা দুজন মানে এবার জুড়ি করে দিয়েছে, কতক্ষণ সময় লাগে না, তো 20 মিনিট, তাই বলছে। আর বলছে পি, পি একা সময় লাগে কত, পি বলো, পি সময় লাগে কত, 30 মিনিট, তাই না, বলো পি এর সময় লাগে কত মিনিট, 30 মিনিট। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নেব, কত ধরবো বলো, ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 ধরে নেব, ঠিক আছে, 60 লিটার ধরে নেব, যে 60 লিটারের ট্যাঙ্ক। এবার দেখো পি 30 মিনিটে 60 লোড করছে, 30 মিনিটে 60 লোড করছে, তাহলে 1 মিনিটে কত লোড করছে বলো, 2 লোড করছে। আর পি প্লাস কিউ তোমার 20 মিনিটে 60 লোড করছে, তাহলে 1 মিনিটে কত করছে, 3 লোড করছে। এখানে দেখো দুটোই তোমার ভর্তি করা পাইপ আছে, তাই কি না বলো, দুটোই ভর্তি করা পাইপ। দেখো পি এবং কিউ তোমার দুটো, দেখো পি এবং কিউ 20, আর ওটা হচ্ছে দুটো মিলে লোড করছে 20, আর পি একা করছে 30, তাই না। দেখো এবার তাহলে এখানে আমি পেয়ে গেলাম, বলো এই পর্যন্ত কোনো অসুবিধা আছে কি বলো। আমি পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নিয়েছি, পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি কত ধরেছি না, তো পি 30 মিনিটে 60 লোড করে, আর পি প্লাস কিউ কত 20 মিনিটে 60 লোড করে, ঠিক আছে। পি 30 মিনিটে 60 লোড করছে মানে মিনিটে 2 করে, আর পি প্লাস কিউ 20 মিনিটে 60 লোড করছে মানে মিনিটে 3 করে, ক্লিয়ার। এবার দেখো পি মিনিটে 2 করে লোড করছে, আর তুমি দেখতে পাচ্ছ দুজন মিলে 3, ভালো করে মন দিয়ে শুনবে, এইদিকে দেখো পিছনে, দেখো পি 30 মিনিটে 60 লোড করছে, 30 মিনিটে 60 মানে মিনিটে 2, আর দেখো দুজন মিলে যখন করছে তোমার 20 মিনিটে 60 করছে মানে মিনিটে 3। তো দেখো পি তো মিনিটে 2 করবে, তাহলে কিউ কত করবে, যে দুজন মিলে 3 হচ্ছে, বলো কিউ কত করবে, কিউ নিশ্চয় 1 করবে। দেখো পি 2 আর কিউ 1 মিলে তো 3 হবে, নাকি বলো, কিউ যদি 1 না হয় তাহলে কি করে 3 হবে, দুজন মিলে, ঠিক আছে। তাহলে আমি দেখো আমার এখানে তোমার বের করতে দেওয়া ছিল কিউ এর কত সময় লাগবে। তো দেখো কিউ এর বললাম যে কোনো একটা পাইপ দিয়ে কোনো একটা ট্যাঙ্ক কতক্ষণে লোড হবে, সেটার জন্য দুটো জিনিস লাগবে, একটা কি ট্যাঙ্কের সাইজ কত, আর ওই তোমার পাইপ দিয়ে প্রত্যেক ঘন্টায় কিংবা প্রত্যেক মিনিটে মানে এফিসিয়েন্সি লাগবে, যে প্রত্যেক মিনিটে কত করে লোড হবে। এখানে দেখো কিউ এর জিজ্ঞাসা করেছে, তাহলে আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি তো ধরেই নিয়েছি, আমাকে জানার দরকার ছিল কি, যে কিউ প্রত্যেক মিনিটে কত করে লোড করে, তাহলে তো বুঝতে পারবো 60 কত করে লোড করবে। তো সেটাই আমি বের করলাম, দেখো টাইম কিউ, কিউ এর সময় লাগছে কত, দেখো 60/1 করে লোড করবে মানে হচ্ছে 60 মিনিট, ক্লিয়ার, বলো এটা হচ্ছে রাইট অ্যান্সার, হয়েছে, নোট করুন। হয়েছে, প্রত্যেকে করে নিয়েছো নাকি, লিখে নাও, হ্যাঁ। তো এরকম করে পেয়ার করেও থাকতে পারে, এরকম করে পেয়ার করেও কিন্তু থাকতে পারে, যে পি এর সময় লাগছে এটা, আর পি আর কিউ এর সময় লাগছে এটা, কিউ একটা জিজ্ঞাসা করতে পারে। সেম তোমরা দেখো টাইম এন্ড ওয়ার্কে করেছি, তাই না। হুম, হয়েছে। দেখো এইটা যদি আমি বলতাম, যে ধরে নাও এখানে আমি যদি বলতাম তোমাকে যে পি, এখানে দেখো পি অ্যালোন ক্যান, এখানে আমি শুধু দিয়ে দিলাম এমটি, শুধু এখানে দিয়ে দিলাম এমটি, দেখো
পি অ্যালোন ক্যান এমটি ইন 30 মিনিট হলো। এইটা যদি দিতাম তাহলে কত অ্যান্সার হবে? আর কোনো চেঞ্জ নেই, সব একই আছে, শুধু এইটাকে চেঞ্জ করেছি। বলো। কি বললাম তোমাকে? শুধু এইটুকু বললাম যে পি অ্যালোন ক্যান এমটি ইন 30 মিনিট, পি একা 30 মিনিটে খালি করে। তাহলে এবার বলো অ্যান্সার কত হবে? বলো অ্যান্সার কত আসবে? বলো হয়েছে? কি করে করবো বলো? যদি এমটি বলে কত হবে অ্যান্সার বলো? হুম, কোশ্চেন একই আছে, শুধুমাত্র এখানে বলা আছে যে পি 30 মিনিটে খালি করে। ভর্তি করছিল, ভর্তি না বললে বললাম খালি করে। তার কথা হবে, অ্যান্সার কি পরিবর্তন হবে? একই হবে। একই কি করে হবে? দেখো এখানে, দেখো এখানে নিশ্চয় তাহলে মাইনাস হবে, -2 হবে। হবে কি হবে না? -2 হবে। তাহলে এখানেও নিশ্চয় -2 হবে। তাহলে এখানে কিউ কত হবে? 1 হবে। 2 করে খালি করছে, 1 করে লোড হচ্ছে, দিয়ে কি 3 করে লোড হবে? কত হবে বলো? কিউ এর মান কত হবে? দেখো তুমি দেখছো পি 2 করে জল বের করে দিচ্ছে, তারপরে দেখছো যে দুজন চলছে, 3 করে জল বাড়ছে। 3 করে জল বাড়ছে বলেই তো 20 মিনিটে 60 লোড হয়ে যাচ্ছে, তাই না? দুটো যখন চলছে দেখো, তুমি দেখছো 20 মিনিটে পুরো 60 লিটার লোড হচ্ছে, মানে নিশ্চয়ই 3 করে তোমার প্রত্যেক মিনিটে জল বাড়ছে। কিন্তু তুমি দেখছো পি প্রত্যেক মিনিটে 2 করে খালি করে দিচ্ছে। তো পি 2 করে খালি করার পরও 3 করে বাড়ছে, তার মানে কিউ নিশ্চয়ই 5 করে এবার জল ঢোকাচ্ছে। 5 জল ঢোকাচ্ছে, 2 বেরিয়ে যাচ্ছে, দিয়ে 3 করে জল বাড়ছে, তাই না? এবার কিউ এর লোড করতে দেখো সময় লাগবে, টাইম যদি কিউ এর বলি তাহলে দেখো 60 বাই এবার 5 মানে 12 মিনিট। ক্লিয়ার? বলো 12 মিনিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? হুম, নোট করে নাও। তাহলে দেখো কোশ্চেন আমার একই আছে, তাই না? এই জন্য কনসেপ্ট দিয়ে শিখতে হবে যে প্রত্যেক মিনিটে কত করে জল বাড়ছে এবার। তো কোশ্চেন এরকম করে ঘোরাবে। হুম, তোমাদের ইজি অত ঘোরাবে না, নর্মাল ভাবেই দেবে কোশ্চেন, অসুবিধার কিছু নেই। বলো হয়েছে? দেখো তাহলে দেখো এই প্যাটার্নটা তো আমরা করেছি। এবার যে প্যাটার্নটা করলাম, মানে এটাতে দেখো a প্লাস বি দেওয়া ছিল আর এ দেওয়া ছিল, তাই না? বি জিজ্ঞাসা করছিল, কিংবা উল্টো হতে পারে যে বি আমার দেওয়া থাকলো, এ জিজ্ঞাসা করলো, তাই না? বলো এটাও হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট করো, এটা করো। পাইপেন ক্রিস্টানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? করো।
বস একটু, হ্যাঁ, পরে তোমাদের শুরু। বলো। হচ্ছে কোশ্চেন দেখো, আগে যেটা বললাম ওটাই আছে, কিন্তু দেখবে ভাষাটাও দেখে মনে হচ্ছে পুরোই আলাদা, তাই না? কিরকম দেখো, বলছে এ পাম্প ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 2 আওয়ার, মানে একটা পাম্প আছে, মানে ফিলিং পাইপ, পাম্প হতে, তাই না, ভর্তি করা পাইপই বলতে পারো। তার সময় লাগছে কত? 2 আওয়ার, 2 ঘন্টা সময় লাগছে, তাই না? বলো, একটা ভর্তি করা পাইপ, তার সময় লাগছে কত? 2 ঘন্টা। আর কি বলেছে বলো? বলছে বিকজ অফ লিক, তাই না, লিক থাকার কারণে ইন দ্য ট্যাঙ্ক ইট টেক কত? 2 × 1 = 3 ঘন্টা। বিকজ অফ লিক, লিক থাকার কারণে, তাই না? বলো, লিক থাকার কারণে, বলো এর মানে কি? লিক থাকার কারণে মানে কি? মানে হচ্ছে দেখো, ফিলিং পাইপ তো চলছে, কিন্তু এর সঙ্গে লিকও চলছে, তাই না? লিক থাকার কারণে সময় লাগছে কত? 2 × 1 = 3 ঘন্টা, মানে কত? 7/3, তাই না? 7/3 ঘন্টা। এটা দেখো, লিক থাকার কারণে সময় লাগছে, তার মানে ফিলিং পাইপও চলছে, সঙ্গে লিকও চলছে, মানে লিক দিয়ে জল বেরোচ্ছে। মানে অ্যাকচুয়ালি দেখো, লিকটা কিছু নয়, একটা এমটি পাইপ, তাই না? বলো, লিকটা কিছু নয়, একটা কি, খালি করা পাইপ। হলো? তাহলে দেখো, পুরোপুরি আগের অঙ্কটা হলো। এবার আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নেব। কত ধরবো? না তো দেখো, এই যে নিচের ফ্র্যাকশনটাকে আমি, তাই না, 2 আর 7 এদের লসা কত? 14। তো ধরে নিব 14 লিটারের ট্যাঙ্ক, কেমন? 14 লিটারের ট্যাঙ্ক। এবার দেখো, ফিলিং পাইপ 2 ঘন্টায় পুরো ট্যাঙ্ক লোড করছে, তার মানে 2 ঘন্টায় দেখো, 2 ঘন্টায় 14 লোড করছে, তাহলে 1 ঘন্টায় কত লোড করবে? তাই না? নিশ্চয়ই 7 লোড করবে 1 ঘন্টায়। 1 ঘন্টায় 7 করলে তবেই না 2 ঘন্টায় 14 হবে। আর দেখো, 7/3 ঘন্টায় 14 লোড করছে, তাই তো? 7/3 ঘন্টায় 14 লোড করছে, তার মানে 1 ঘন্টায় কত করবে? 14কে আমি 7/3 দিয়ে ভাগ করব, তাই না? তুমি ধরে নাও 5 ঘন্টায় সাপোজ 10 লিটার লোড করছো, তাহলে 1 ঘন্টায় কত করবে? 10কে তো 5 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে দেখো, আমি যদি ভাগ করি, 2 উপরে চলে যায়, এই 3 উপরে গিয়ে গুণ হবে, তার মানে 6 করে লোড হচ্ছে। হলো? কোশ্চেনে কি চেয়েছে? বলেছে লিক ক্যান এমটি দ্য ফিল ট্যাঙ্ক, লিক কতক্ষণে পুরো ট্যাঙ্কটা খালি করবে, লিক কতক্ষণে পুরো ট্যাঙ্ক খালি করবে। তাহলে দেখো, ট্যাঙ্ক আমি ধরে 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 নিয়েছি 14 লিটারের ট্যাঙ্ক, তাহলে আমাকে দেখতে হবে যে লিক 1 ঘন্টায় কত খালি করতে পারে, তবেই তো বুঝতে পারবো যে 14 কতক্ষণে খালি করবে, তাই না? তাহলে এবার দেখো, এই যে ভর্তি করা পাইপ, এই তো ঘন্টায় 7 লিটারই ঢোকাচ্ছে, তাই না? কিন্তু তুমি দেখছো 7/3 ঘন্টায় 14 লোড হচ্ছে, মানে প্রত্যেক ঘন্টায় 6 করে আমার জল কিন্তু লোড হচ্ছে, 6 করে জল বাড়ছে। তাহলে দেখো, এই যে ভর্তি করা পাইপে এই 7 করে ঢোকাচ্ছে, তুমি দেখছো 6 করে বাড়ছে, তাহলে 1 গেল কোথায়, তাই না? দেখো, এই 1 নিশ্চয় লিক হয়ে বেরিয়ে গেছে, বলো ক্লিয়ার? 1 হচ্ছে লিক হয়ে বেরিয়ে গেছে। দেখো, 7 তো ঢুকেছে, 1 বেরিয়ে গেছে, দিয়ে অ্যাকচুয়ালি 6 করে জল বাড়ছে, তাই না? তাহলে তোমার টাইম লাগবে কত লিকের? পুরো 14 যদি বের করতে হয় লিককে, দেখো 14 লিটারের ট্যাঙ্ক, তোমার 1 করে বের করবে, তাই না? 14 ঘন্টা। বলো ক্লিয়ার? এটাই হচ্ছে রাইট আনসার। ঠিক আছে? এই অঙ্কটা তুমি পিএসসির কোশ্চেনে কম করে মোটামুটি 7-8 বার পাবে। বোঝা গেল? পিএসসির কোশ্চেনে কম করে 7-8 বার পাবে, তো তোমাদেরও চলে আসতে পারে, তাই না? তো মুখস্থ করে রেখে দাও, যেই আসছে অমনি 14 ছেপে দেবে সঙ্গে সঙ্গে মুখস্থ করে, নাকি বলো? হ্যাঁ, অনেকবার এসছে কোশ্চেন। এবং দেখো, এটা হচ্ছে ওই দুজন পেয়ার করে, কিন্তু এই যে লিক থাকার কারণে ভাষাটা এমন দিয়েছে যে দুটো পাইপ চলছে এখানে, একটা ফিলিং পাইপ আর একটা এমটি পাইপ, এটা তুমি বুঝতেই পারবে না হঠাৎ করে, না? কিন্তু ওই জিনিসটাই ঘটছে একই রকমই, যেটা তোমরা আগে করলে ওই একই রকমই কিন্তু কোশ্চেন। হলো? চলো। হয়েছে, লেখা হয়েছে? করো, এটা করো।
করো এটা করো, এটাও এসছে পিএসসির কোশ্চেনে। হ্যাঁ, বলছে 2 ঘন্টায় লোড করে, আর বলছে বিকজ অফ এ লিক ডেভেলপড ইন দ্য ট্যাঙ্ক, মানে ট্যাঙ্কে একটা লিক তৈরি হয়ে গেছে তাই বলছে। নাও ইট টেক বলছে 2.5 ঘন্টা, এবং সেই জন্য 2.5 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে বলছে দ্য লিক উইল এমটি দ্য ট্যাঙ্ক উইল পাম্প নট রানিং, মানে পাম্প যদি না চলে তাহলে লিক কতক্ষণে তোমার খালি করবে, বোঝা গেল? লিক কতক্ষণে খালি করবে, বলো কি করে করবে? 10 ঘন্টা। দেখো তোমার ফিলিং পাইপ তার সময় লাগছে কত, 2 ঘন্টা। আর দেখো ফিলিং পাইপ তার সঙ্গে যখন বলছে লিক থাকার কারণে মানে কি, ভর্তি হচ্ছে একদিক দিয়ে আর একদিক দিয়ে খালি হচ্ছে, দুটোই চলছে, একটা ভর্তি পাইপ একটা লিক, তাই না? দুটো হলে সময় লাগছে বলছে 2.5 ঘন্টা। 2.5 মানে কত, 11/2 ঘন্টা, এই সরি 5/2 ঘন্টা, 2.5 মানে, তাই না? বলো, হলো? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নেব, কত ধরবো, 2 আর 5 এর লসও কত, 10, তাই না? তাহলে 10 লিটারের ট্যাঙ্ক ধরে নেব, হলো? এবার দেখো 2 ঘন্টায় 10 লোড করছে, মানে ঘন্টায় 5 করে, আর এটা 2.5 ঘন্টায় 10 লোড হচ্ছে, তাহলে 2.5 ঘন্টায় যদি 10 লোড হয়, 2.5 ঘন্টায়, 2.5 মানে 5/2, 2.5 ঘন্টায় 10 লোড হলে দেখো ঘন্টায় তোমার 4 করে লোড হচ্ছে, ক্লিয়ার? তাহলে এ দেখো ভর্তি করা পাইপ ঘন্টায় 5 লোড করছে, আর যে খালি করা পাইপ নিশ্চয়ই তাকে কি করছে, 1 লিটার খালি করছে, তাই না? দেখো এই যে ভর্তি করা পাইপ এই 5 করে জল ঢোকাচ্ছে, কিন্তু তুমি দেখছো 4 করে জল বাড়ছে, তাই না? 4 করে জল বাড়ছে, তাহলে নিশ্চয়ই কি হচ্ছে, 1 করে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে লিক এমটি করছে, তাহলে টাইম কত লাগবে লিকের পুরো ট্যাঙ্ক খালি করতে, তাহলে 10/1, তাই না? 10 আওয়ার, হলো? ক্লিয়ার? এটাই হচ্ছে রাইট আনসার। ওকে, আজকে তোমাদের এই পর্যন্ত থাক। হ্যাঁ,